কিশোরী শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, বিক্ষোভ ভাঙচুর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার এলাকা। ইতিমধ্যেই স্ত্রী ঘরে অভিযুক্ত, গ্রেপ্তারির পরেও শাস্তি নেই। অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার নাবালিকার পরিবার সহ স্থানীয়রা। অন্যদিকে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার শান্তি নাই, ওকে ফাঁসি লাগবে। ঘটনাটি ঘটে রবিবার রাতে। বছর ১৬ এক কিশোরীর গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে তফিজার মিয়া নামের বছর ৫৪ এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকাল থেকেই চড়তে থাকে উত্তেজনার পারদ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। তো অ্যারাউন্ড ৫০ বছর বয়স। তো কালকেই আমরা যেই সূচনা পেয়েছি, আমার ওসি সোনাপুর মেঘমা তাড়াতাড়ি ওকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। সকালবেলা আমরা দেখলাম কি কিছু লোকজন, কিছু অ্যাজিটেটেড মব এখানে এসে রোড ব্লকেট, এই রোডটা ব্লক করেছিল আগে। তো ওখানে কিছু লোকজন ছিল। তারপরে আমাদের ওসি আর টিম গিয়ে ওকে সরানো হলো, বলা হলো কি না আইনি প্রক্রিয়াই হচ্ছে, যা আছে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। সাডেনলি আশেপাশে থেকে অ্যাকিউজডের যে বাড়ি আছে ও একটু কিছু লোক এসে ভাঙচুর করেছে। তো তারপরে সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমাদের পুরো ওসি, পুরো টিম আর পুরো আশেপাশের জায়গায় আমি নিজে চলে এসেছি। কিছু লোককে আমরা অ্যারেস্টও করেছি। এখন অবধি যা খবর আমি পাচ্ছি ১২ জনকে আমরা অ্যারেস্ট করেছি। যৌন নির্যাতন, ধর্ষণ, সম্ভ্রমহানি লেগেই আছে। প্রশাসনের কড়া পদক্ষেপের পরেও ঘৃণ্য অপরাধ দমন করা যাচ্ছে না কেন? স্বাভাবিকভাবেই উঠছে এই প্রশ্নটাই। মলয় দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।